যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ কিন্তু এখনো পর্যন্ত চলমান এবং যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধে সব থেকে বেশি যে জায়গায় প্রভাব ফেলেছে সেটা হলো তেল বাণিজ্য বা তেল শিল্পের উপর। সারা পৃথিবী যে জিনিসটার উপর দাঁড়িয়ে রয়েছে, যেটা পৃথিবীর সব থেকে বর্তমানে শক্তিশালী এলিমেন্ট, সেটা হলো অয়েল, ক্রুড অয়েল। তো আমরা যুক্তরাষ্ট্র এবং আহ ইরানের এই যুদ্ধকালীন সময়ে যেহেতু তেলটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বা ব্ল্যাক গোল্ড, তো এই জিনিসটা সম্পর্কে আমরা একটু সব তথ্যগুলো জেনে নিই। বিশ্বের তেল মজুদে শ্রেষ্ঠ বা সব থেকে বেশি তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলা। তো রিসেন্টলি আমরা দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনী দিয়ে কিন্তু কিডন্যাপ করে নিয়ে গেছে। তো তেলের কারণে আসলে যুক্তরাষ্ট্র যেখানেই তেল থাকে সেখানে মানবাধিকার, গণতন্ত্র, সবকিছু চর্চা, হস্তক্ষেপ সবকিছুই কিন্তু সেখানেই যে যুক্তরাষ্ট্রের করতে হয়, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয়। তেল উৎপাদনের শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। তো আমরা মনে করি যে যুক্তরাষ্ট্র কাছে হয়তো তেল নাই, যুক্তরাষ্ট্র কিন্তু তেল উৎপাদনের শীর্ষ, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর তেল রপ্তানিতে শীর্ষ হলো সৌদি আরব। এখন প্রশ্ন আসতে পারে, ভাই তেল উৎপাদনে যদি শীর্ষ হয় যুক্তরাষ্ট্র, তাহলে সৌদি আরব কিভাবে তেল রপ্তানি করতেছে শীর্ষ এবং সর্বোচ্চ কিভাবে রপ্তানি করতেছে তারা? কারণ হলো যুক্তরাষ্ট্র সব থেকে বেশি তেল উৎপাদন করে, এটা সত্য, বাট যুক্তরাষ্ট্রের যা উৎপাদন করে তার সবটাই তাদের নিজেদের দেশের, তাদের যে ইন্টারনাল যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোতেই তারা ব্যবহার করে। আর সৌদি আরব তেল উৎপাদন করে, সেগুলো তো সব তাদের দেশে ব্যবহৃত হয় না, কারণ তারা তো শিল্পোন্নত দেশ না, তারা জাস্ট তেলের উপর বেঁচে আছে। এবং বলা যায় পশ্চিমাদের অনেকটাই তাদের সাপোর্টে, তাদের ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করেই তারা আজকে বড় ধনী দেখায়। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এই মিডল ইস্টের দেশগুলোর কাছে কিছু নাই, কারণ যা কিছুই দেখেন সবকিছু হলো ফরেন ইনভেস্টমেন্ট, মানে বিদেশিরা সেখানে ইনভেস্ট করছে, বিশাল বিশাল ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান তৈরি করছে ওইগুলোর উপর। তো প্রকৃতপক্ষে সৌদি আরবের যে তেলগুলো উৎপাদন করে তার একটা বড় অংশ যেহেতু তাদের দেশে ব্যবহৃত হচ্ছে না, তাই সেগুলো তারা এক্সপোর্ট করতে পারে। তেল আমদানিতে শীর্ষ হলো চীন। চীন বর্তমান বিশ্বের জিডিপির দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ। তো চীনের একটা বেসিক প্রবলেম হলো চীনের কাছে যুক্তরাষ্ট্রের মতো অতটা তেল নাই, যে কারণে চীন একটা জায়গায় ধরা। এবং চীন তার মোস্ট অফ দ্য তেল আমদানি করে হলো ইরানের কাছ থেকে। কিন্তু চীনের কাছে কিছু পাওয়ার রয়েছে। চীন হলো এগ্রিকালচার সেক্টরের দিক থেকে খুবই স্ট্রং এবং চীনের কাছে আছে বিরল খনিজ। রিসেন্টলি বিরল খনিজ কিন্তু খুব বেশি আলোচিত হচ্ছে। বর্তমান টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু বিরল খনিজ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যার বড় মজুদ রয়েছে কিন্তু চীনের কাছে। চীনের অন্যান্য খনিজ সম্পদে কিন্তু পরিপূর্ণ, কিন্তু তেল কিন্তু যুক্তরাষ্ট্রের মতো অতটা নাই। অপরিশোধিত তেল, যেটাকে বলা হয় ক্রুড অয়েলের অন্য নাম হলো ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। তেলের পরিমাণের একক হলো ব্যারেল। এক ব্যারেল সমান 159 লিটার। এই তথ্যটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঐতিহাসিক তেল অবরোধ করে 1973 সালে। তো 1973 সালের আগে মধ্যপ্রাচ্য, বিশেষত সৌদি আরব কিন্তু মোটামুটি কনজারভেটিভ একটা স্টেট ছিল এবং তখন ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের একটা দ্বন্দ্ব কিন্তু বেশ ভালোভাবেই ছিল। ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো চলমান ছিল তখন আর কি। সেই যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য কিন্তু তেল অবরোধ করে যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কাছে তেল বিক্রি করবে না। তো তারপরে কিন্তু আবার যুক্তরাষ্ট্রের সাথে ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে চুক্তি করে, ডলারের বিনিময়ে তারা তেল দিবে। তো এইসব চুক্তির পরে পশ্চিমা বিশ্ব এই মিডল ইস্টের দেশগুলোতে প্রচুর ইনভেস্ট করে, যে ইনভেস্টের উপর ভিত্তি করে আজকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত কিংবা সৌদি আরবের যে বিশাল বিশাল অট্টালিকা, এইগুলাই বিশাল যে বিলাসিতা, এই বিলাসিতা থেকে শুরু করে যে এন্টারটেইনমেন্টের যে বিষয়গুলো আমরা দেখি, সবকিছু কিন্তু ওয়েস্টার্ন ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। এমনকি তাদের নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে ওয়েস্টার্ন, বিশেষত যুক্তরাষ্ট্রের মিলিটারি পাওয়ারের উপর বা মিলিটারি অ্যাবিলিটির উপর। তো আসলে তাদের নিজেদের বলতে তেমন কিছুই নাই। অয়েল হাব অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় গালফ অঞ্চল। গালফ অঞ্চল বলতে বোঝায় এই যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, বাহরাইন, সৌদি আরব, এই যে জায়গাটা, মানে একদিকে লোহিত সাগর আবার একদিকে আরব সাগর, এই যে মিডলে যে জায়গাটা, এটাই হলো মূলত, বা হরমুজ প্রণালী একদিকে। তো এই জায়গাটাই হলো গালফ অঞ্চল বলা হয়। তেল রপ্তানিকারক দেশের সংগঠন হলো ওপেক। ওপেক তেল রপ্তানিকারক সংগঠন ওপেক। ওপেক গঠন হয় 1960 সালে। তো তেল সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটা তথ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো না জেনে ভাই আপনি পরীক্ষার হলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেটা হতে পারে, আপনি জেন না। এই তথ্যগুলো মাস্ট জানা লাগবে এবং যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন
তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তথ্যগুলো কত কত বেশি ইম্পর্টেন্ট ছিল, মাস্ট শেয়ার দিয়ে রাখবেন। আর আমাদের অ্যাভেলেবেল কোর্স কিন্তু রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারেন। তার জন্য অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা সরাসরি ফেসবুক পেজে কিন্তু আমাদের নক দিতে পারেন। তো আপনারা আমাদের কোর্সের সাথে থাকুন, এখান থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অসম সব লেকচার শিট আপনারা পাচ্ছেন এবং আমাদের এক্সপার্ট ইনস্ট্রাক্টররা কিন্তু আপনাদেরকে সমৃদ্ধ লেকচার শিটের পাশাপাশি কিন্তু খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ টিউটোরিয়াল উপহার দিবে এবং যেগুলো থেকে ইনশাল্লাহ আপনাদের A to Z সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, আইসিটির উপর কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে পারবেন। তো এক্ষুনি আমাদের কোর্সের সাথে এনরোল করে নিতে পারেন।